নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি। আমি ভেটকি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে 250 মতো ভেটকি মাছ আছে। এর মধ্যে মশলা দিয়ে আমি মেখে নেব। এগুলো আমি লেবু দিয়ে মাখিয়ে ধুয়ে রেখেছি। একদম লবণ দিচ্ছি, হলুদ, এই 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। ভালো করে মেখে নিয়ে হয়ে গেছে। এখন মাছগুলো কড়াই তেলে ছেড়ে দেবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি একটু লঙ্কা দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি এইভাবে ঢেলে কেটে কিছু তেল দিলাম। আমার আলু আর বেগুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে পেঁয়াজ একটা কুচি করে রেখেছি আর কিছু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। আমি এখন ভেজে নিচ্ছি। ভালো করে দেখুন ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো 1 চামচ দিচ্ছি, হলুদ গুঁড়ো 1 চামচ দিচ্ছি, লবণ পরিমাণ মতো আমি 1 চামচ দিচ্ছি। আমি বাটির মধ্যে আমি সবটুকু তৈরি করে নিচ্ছি। 2 চামচ টমেটো সস দিচ্ছি, 1 চামচ চিলি সস, গ্রিন চিলি, আর 1 চামচ সয়া সস। একটু গুঁড়ে নিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে এই সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
দিয়ে দিলাম। একটা গোলমরিচ দিয়ে আমার আলাদা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিলাম। আমার বেগুন আর ভেটকি মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছি। আমি বেগুনের আর ভেটকি মাছ দিয়ে চচ্চড়ি করেছি একটা রান্না। এটা খেতে খুব ভালো লাগবে শুকনো ভাত দিয়ে। আপনারা বাড়িতে রান্না করে খাবেন, সবাইকে খাওয়াবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।